আসসালামু আলাইকুম। এসপি শিক্ষাঙ্গনে তোমাদের সকলকে স্বাগতম। একটি বিষয় তোমরা সকলেই দেখতেছো যে যারা স্টুডেন্ট আছো, বলা হচ্ছে জ্বালানি সংকটে বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে এবং ক্লাসগুলো অনলাইনে হবে, অর্থাৎ করোনা মৌসুমের মতো অনলাইনে অনুষ্ঠিত হবে। তো বিষয়টা কতটুকু যৌক্তিক এবং আসলে বন্ধ হবে কি না, চলো এ সম্পর্কে একটু জেনে নিই। তো তোমরা সকলেই অবগত আছো যে মধ্যপ্রাচ্যে ইরানের সাথে আমেরিকার যে একটা সংঘাত চলছে প্রায় ৩ সপ্তাহ ধরে। প্রথম দিকে আমেরিকা আক্রমণ করেছে ইরানের উপর। ইরান তার বিপরীতে তাদের সার্বভৌমত্ব রক্ষার জন্য আক্রমণ চালিয়েছে। তো মধ্যপ্রাচ্যের যুদ্ধটা এমন একটা অবস্থায় চলে গেছে যে কোনো রাষ্ট্র কাউকে ছাড়ছে না, অর্থাৎ ইরানের উপর যতগুলো আক্রমণ চালানো হয়েছে তারা দ্বিগুণ করে ইরান ফেরত দিচ্ছে। অর্থাৎ মধ্যপ্রাচ্যে আমেরিকার যে বেসগুলো ছিল সেগুলো ধ্বংস করেছে, প্লাস ইসরায়েলের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থানগুলো ধ্বংস করেছে। পাশাপাশি ইরানের অনেক ক্ষতি হয়েছে, ইরানে বহু স্থাপনা ধ্বংস করে দেওয়া হয়েছে। এখন মূল বিষয়টা হলো তেল এবং গ্যাস। বাংলাদেশে ইলেকট্রিসিটি উৎপাদন হয় গ্যাসের উপর। তো বাংলাদেশ যতটুকু গ্যাস রয়েছে তার থেকে বেশি আমদানি করতে হয় কাতার থেকে এবং মধ্যপ্রাচ্য থেকে। তো হরমুজ প্রণালী টোটালি ইরান বন্ধ করে দিয়েছে। ইভেন কাতার, কুয়েত, সৌদি, বাহরাইন এই দেশে যে গ্যাস ক্ষেত্রগুলো আছে, তেল ক্ষেত্রগুলো আছে, এইগুলো ইরান টোটালি ধ্বংস করে দিয়েছে ম্যাক্সিমাম। ইভেন যেগুলো বাকি আছে সেগুলো ওই রাষ্ট্রগুলো টোটালি কী করছে, বন্ধ করে দিয়েছে। তো দেখা যাচ্ছে যে প্রত্যেকটি রাষ্ট্র তাদের সার্বভৌমত্ব রক্ষা এবং দেশের স্থাপনা রক্ষা করার জন্য নিজ নিজ দেশের জন্য কাজ করতেছে, সকলে বন্ধ করে দিচ্ছে। তো এই পরিস্থিতিতে দেখা যাচ্ছে পুরো বিশ্বে একটি ক্রাইসিস তৈরি হয়েছে, জ্বালানি ক্রাইসিস। ইভেন আমেরিকা এবং ইসরায়েল মিলে ইরানের গুরুত্বপূর্ণ স্থাপনা আবারও হামলা চালাচ্ছে। তো দেখা যাচ্ছে যে আলটিমেটলি মধ্যপ্রাচ্য থেকে যেই 25% গ্যাস এবং জ্বালানি পুরো বিশ্বে সাপ্লাই হতো, সেটা টোটালি বন্ধ হয়ে গেছে। তো বাংলাদেশ তার তেল এবং গ্যাসের উপর নির্ভর করে মধ্যপ্রাচ্যের উপর এবং অনেক অংশে নির্ভর করে রাশিয়ার উপর। তো রাশিয়া কী করেছে, রাশিয়া তার গ্যাসটাকে দাম বাড়িয়ে দিয়েছে, ইভেন সে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। আর মধ্যপ্রাচ্য থেকে কোনো রাষ্ট্রের সাথে বাংলাদেশ কোনো চুক্তি করেনি এবং হরমুজ প্রণালীতে ইরানের অনুমতি ছাড়া কেউ বের হতে পারছে না। তো দেখা যাচ্ছে যে বাংলাদেশের যে জ্বালানিটা সেটা টোটালি আসা বন্ধ হয়ে গেছে। সীমিত পরিসরে যদি ভারতের থেকে নিচ্ছে সেগুলো দেশ দেখা যাবে যে বাংলাদেশের যে ব্যাংক সেক্টর রয়েছে, ইভেন যে বড় বড় অফিস আদালত রয়েছে যেগুলো চালানো ছাড়া দেশ চলবে না, সেগুলো ওপেন রাখবে আর বাকি সব বন্ধ করে দেবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি এমনটা হয় যে জ্বালানি সংকট চরম আকার ধারণ করেছে, তাহলে অবশ্যই বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান অর্থাৎ ক্লাস 1 থেকে ক্লাস 10 পর্যন্ত এবং বৃহৎ পরিসরে কলেজ লাইফ থেকে ভার্সিটি পর্যন্ত সব কিছু বন্ধ করে দেওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষজ্ঞরা এই বিষয়ে বলেছে যে যদি জ্বালানি সংকট চরম লেভেলে যায় তাহলে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হবে এবং বাকি সব কার্যকলাপ অনলাইনে হবে। তো এটা কতটুকু বাস্তবসম্মত হবে সেটি ফিউচারে দেখা যাবে। তো তোমরা যারা আছো তোমরা পড়াশোনায় মনোযোগী হও। ফিউচারে যাই হোক না কেন, যেমন করোনা মৌসুম ছিল, করোনা মৌসুম যাওয়ার পরে আবার পরিস্থিতি স্বাভাবিক হয়েছে, ঠিক তেমনই জ্বালানির সম্ভাবনায় যে পরিস্থিতি তৈরি হয়েছে এটি ফিউচারে ঠিক হয়ে যাবে। তো তোমরা সকলে ভালো থেকো, আর পরবর্তী কোনো আপডেট আসলে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ সকলকে।